তোমাদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বলার আগে অঙ্ক পরীক্ষা নিয়ে দু একটা কথা বলে নিই। মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় এবারে আমার সাজেশনের উপপাদ্য পুরোপুরি সম্পাদ্য হুবহু লেগেছে ঠিকই, তার মধ্যে পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি যে অংশগুলো, এমনকি একটা প্রয়োগও লেগে গেছে, যে অংশগুলো বলেছিলাম সেই অংশগুলো থেকে দিলেও এবারের পরীক্ষার প্রশ্নের যে একটা ধরন, সেই ধরন কিন্তু বিগত বছরের থেকে একটু আলাদা। যথেষ্ট কঠিন প্রশ্ন, এই নিয়ে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে শিক্ষকদের মধ্যে, সেই নিয়ে পরে তোমাদের জানাবো। আজ মেনলি ইতিহাস নিয়ে বলবো। ইতিহাসের একটা পুরো প্রশ্নপত্র তোমাদের দেখাবো, উত্তর সহ করে দেওয়া আছে আমাদের ইতিহাসের শ্রদ্ধেয় শিক্ষক মৃত্যুঞ্জয় স্যার, যিনি ইতিহাসের সাজেশানগুলো বিগত সময় দিয়েছেন তোমাদের। সেই সাজেশন তারই তৈরি করা একটা ফুল প্রশ্নপত্র, এমসিকিউ, এসিকিউ, 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস সমস্ত প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলোর উত্তর অবশ্যই বলবো। তার সঙ্গে 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস, এমনকি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান আজকে তোমাদের জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তো চলো আগে আমরা প্রশ্নপত্রগুলো দেখে নিই, তারপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। দেখো 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক এবং গতকাল এমসিকিউ নিয়ে একটা ফুল সাজেশান দিয়েছি। এই 2 মার্ক, 4 মার্ক, 8 মার্কের সাজেশান আগেই দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে আলোচনা করে দেওয়া আছে। এবং আজকের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, কোনো প্রশ্ন বাদ দেবে না। এটাও একটা আনপ্রেডিক্টেবল সাবজেক্ট, বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, তাই এটা যত বেশি সম্ভব প্রশ্ন করে যাবে তত কিন্তু বেশি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, মৃত্যুঞ্জয় স্যারের তৈরি ইতিহাসের প্রশ্নপত্র পুরোপুরি 90 মার্কের প্রশ্ন। প্রথমে আমরা 20টা এমসিকিউ দেখব, তার উত্তরগুলোও জেনে নেব। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো কোথায়? আলম আরা। ভারতের উদ্যান নগরী বলা হয় কাকে? না বেঙ্গালুরুকে। কেঞ্চিত পথিকেন নামে পরিচিত কে ছিলেন? দীনবন্ধু মিত্র। তত্ত্ববোধিনী সভার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে মনে রাখবে। বিদ্যাসাগরের উদ্যোগে প্রথম বিধবা বিবাহ হয়েছিল শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কার? কালীমতী দেবী। ছোটনাগপুর প্রজাসত্ব আইন কোন বিদ্রোহের পর প্রবর্তিত হয়েছিল? মুন্ডা বিদ্রোহ। ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? রংপুর বিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহে আসামে নেতৃত্ব দিয়েছিলেন কে? মনিরাম দেওয়ান। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম জাতীয় কংগ্রেসের সঙ্গে কোন অধিবেশনে গাওয়া হয়? কলকাতা অধিবেশনে। এবার দেখো, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? না উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মেঘনাথ সাহা। সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক এনজি রঙ্গ। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রথম সভাপতিকে? মোহন সিং যোশী। মহিলা রাষ্ট্রীয় সংঘ কার সভাপতিত্বে গঠিত হয়? প্রভাবতী দেবী। মেদিনীপুর জেলাশাসক পেডিকে হত্যা করেন কে? বিমল দাশগুপ্ত। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কোন জেলা শাসককে হত্যা করেছিলেন? মিস্টার স্টিভেন্স। মিডনাইটস চিলড্রেন্স গ্রন্থটি কার লেখা? সলমান রুশদি। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। এবার দেখো, এসে কিউগুলোর উত্তরও করা আছে, একটি বাক্যে উত্তর দাও। কার জন্মদিনে 29শে আগস্ট ক্রীড়া দিবস পালন করা হয়? ধ্যানচাঁদের জন্মদিনে, যিনি হকিতে বিখ্যাত আছেন। ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য? গুজরাট রাজ্যের নৃত্য। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। কত সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল? 1893। এবার দেখো, ঠিক ভুল। প্রথমটা হচ্ছে সাধারণ জ্ঞান ও পরিচিকা সভার প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়, এটা ভুল। দ্বিতীয়টাও ভুল। মাদ্রাজ মহাজন সভার সঙ্গে যুক্ত ছিলেন আনন্দ চার্লু, এটা ঠিক। জমিদার সভার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটাও ঠিক। এবার মিলটা দেখে নাও, এরকম একটা মিল থাকবে তোমাদের। স্বামী বিবেকানন্দ বিহার, মানবেন্দ্র রায় বাংলা, বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ, রামস্বামী নাইকার এটা তামিলনাড়ু হবে। এবার দেখো, ম্যাপ পয়েন্টিংগুলো। মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। চারটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, এইখান থেকে 4-এ 4 পাবে তোমরা, কিন্তু ভালো করে ম্যাপ পয়েন্টিংগুলো করবে। আমি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান দিয়েছি, অবশ্যই দেখে নেবে। তারপর বিবৃতি আর ব্যাখ্যাগুলো দেখো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তার ব্যাখ্যা হচ্ছে প্রাচ্য
বিদ্যা চর্চার জন্য। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এটা ব্যাখ্যাটা হচ্ছে পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাকে গুলি করে। এবার দেখো পরেরটা, নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদ আমরণ অনশন শুরু করেন। তার ব্যাখ্যাটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিভেদ তৈরির প্রতিবাদে তিনি অনশন করেন। এবার 1917 সালে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তার ব্যাখ্যা হচ্ছে উদ্ভিদবিদ্যা গবেষণার উন্নতির জন্য। এবার 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও, আমি আর পড়ছি না। এখানে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের 2টি সীমাবদ্ধতা, যেটা আমার আগের সাজেশানে ছিল না, সেই জন্য স্টার মার্ক দিয়েছি। এটা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন করবে, স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট। নারী ইতিহাস চর্চার গুরুত্ব বহুবার এই প্রশ্নটা বলেছি। বারাসত বিদ্রোহ, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে, এটাও কিন্তু ভালো করে করবে ছাপাখানার সঙ্গে। আর এই 8 মার্কের প্রশ্নগুলোর সঙ্গে নীল বিদ্রোহের কারণটা অবশ্যই করে রাখবে। আর বাকি সাজেশানটাও দেখাচ্ছি, সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। এই সাজেশানটাও আমাদের মৃত্যুঞ্জয় স্যারের তৈরি, আর এর আগে দিয়েছিলাম আমি। প্রথমে আমরা 8 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। প্রত্যেকটা 8 মার্কের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাকে ভালো করে করবে। হ্যাঁ, এই দেখো, নীল বিদ্রোহের কারণ আর মানব প্রকৃতি ও শিক্ষার সঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা কেমন ছিল, এটা 3 স্টার। এই 3 স্টারগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে। ফরাজি আন্দোলন, তার সঙ্গে 19 শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, বাংলার কারিগরি শিক্ষা বিকাশের বিবরণ দাও। এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে তোমাকে করতে হবে। এবার দেখো, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 4 মার্কের প্রশ্নগুলো দিচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত নিয়ে নাও। তারপর 9 থেকে 17 পর্যন্ত নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে দেখো ভালো করে। 18 থেকে 20, এবার 8 মার্কের প্রশ্নগুলো তো বলেই দিয়েছি, এইগুলো করে নাও। আর এবার আমরা 2 মার্ক আর ম্যাপ পয়েন্টিং দেখে নিই। আচ্ছা, এবার 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। 1 থেকে 12 পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 13 থেকে 20 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। তারপর তোমরা 21 থেকে 31 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেবে। 31 থেকে আর কটা মাত্র 32, 33, এই কটা প্রশ্ন করলেই কিন্তু 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা দেখে নিই। ম্যাপ পয়েন্টিং নিয়ে একটি কথা বলবো, এখানে যতগুলো ম্যাপ দেওয়া আছে এগুলো করলে একদম 4টে 100% কমন পাবে। এর বাইরে একটাও পড়বে না, এটা গ্যারেন্টি। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করো। ম্যাপ কিছু করাও আছে, সেই ম্যাপটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই ম্যাপগুলো তুমি দেখে কিছু প্র্যাকটিস করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।